হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা একটি গ্রাফিক্স ডিজাইনের একটি কাজ দেখব। তো এখানে দেখুন একটি টি শার্ট পরা একটি পিকচার রয়েছে। এই পিকচারটি ছিল এরকম, তারপর আমি এটা ডিজাইন করেছি এরকম। এছাড়াও আপনি যদি চান যে না আমি এই ডিজাইনটা না আমি আরও অন্য কোনো ডিজাইন করব, সেটাও আপনি করতে পারেন। এখানে দেখুন বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে, আপনি এরকমভাবে খুব সহজে আপনি করতে পারেন। তো এইটা হচ্ছে অরিজিনাল পিকচার। তাছাড়া আমি যদি আপনাদেরকে আর একটু দেখাই, এই যে এখানে দেখুন আমি এই যে দেখুন পিকচারগুলো দেখুন। এই যে একটা টি শার্ট দেখতে পাচ্ছেন, তো এটাকে আমি এরকমভাবে ডিজাইন করেছি, এই যে এরকমভাবে ডিজাইন করেছি। তো আমি এই টি শার্ট এবং এই গেঞ্জিটা থেকে কিভাবে আপনি এরকমভাবে ডিজাইন করতে পারেন, তো আজকের ভিডিওতে আমি এই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই আমি যে কাজটি করব, আমি প্রথমেই ফটোশপে চলে আসব। ফটোশপে আসার পর আমি এই পিকচারটা আমি করে দেখাবো। তো আমি প্রথম থেকে যেহেতু আমি আপনাদেরকে দেখাবো, তো আমি এগুলো ডিলিট করে দিলাম, শুধু আমি এই পিকচারটা আমি রেখে দিলাম। তো এখানে দেখুন যে টি শার্টটা রয়েছে একদম হোয়াইট কালার। তো আমি এই যে এখানে দেখুন কুইক সিলেকশন টুল, এই যে উপরে এই কুইক সিলেকশন টুল আমি ক্লিক করব কুইক সিলেকশনের উপর। এখানে ক্লিক করার পর এই যে টি শার্টটা রয়েছে এটা সম্পূর্ণভাবে আমি এরকমভাবে সিলেক্ট করে নিব। তো এরকমভাবে আমি সিলেক্ট করে নেব। তো আপনারা যখন কোনো টি শার্ট অথবা যে কোনো পোশাককে আপনি ডিজাইন করতে চাইলে যেই জায়গাটা আপনি ডিজাইন করবেন সেটা আগে সিলেক্ট করে নেবেন। তো সিলেকশন হয়ে যাওয়ার পর আমরা যে কাজটা করব, আমাদের যে কিবোর্ড রয়েছে কিবোর্ডের কন্ট্রোল যে বাটনটা চাপবো, নতুন আরেকটি লেয়ার ক্রিয়েট হয়েছে। তো আমরা আগে এই যে এক নাম্বার লেয়ারটা রয়েছে এই লেয়ারটার চোখটা আমরা এরকমভাবে উঠিয়ে দেব। উঠিয়ে দেওয়ার পর আপনার টি শার্টটা এরকম দেখাবে। তারপর এই যে এখানে ইমেজ রয়েছে, ইমেজে আসার পর আমরা এখান থেকে আমরা এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এই যে টি শার্টটা রয়েছে এটা আমরা একটু একদম হোয়াইট কালারও থাকবে না, আবার একদম ব্ল্যাক কালারও থাকবে না। তো এটাইতে আমরা দেখব, এটাইতে আমাদের কাজ হচ্ছে না। তো আমরা এখান থেকে আরেকটি নিব, এই যে অ্যাডজাস্টমেন্ট। এখানে আসার পর এই যে দেখেন হিউ সিচারেশন, তো এই হিউ সিচারেশনে ক্লিক করব অথবা কন্ট্রোল ইউ চাপলেও কিন্তু চলে আসবে এরকম একটা ইন্টারফেস। আসার পর আমরা এটা একটু এরকমভাবে করে নেব। এই যে দেখুন এটা একদম হোয়াইট কালারও হবে না এবং ব্ল্যাক কালারও হবে না, একটু আমরা ব্রাইটনেসটা কমিয়ে দেব, তারপর ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর এখন আপনি এখানে কোন ডিজাইনটা করতে চান আপনি একটি পিকচার আপনি নিয়ে আসবেন। তো আমি যদি আপনাদেরকে আমি দেখাই, এখানে অনেক ধরনের পিকচার রয়েছে। এই যে দেখুন পিকচার রয়েছে, আমি চাচ্ছি যে এরকম একটা ব্যাকগ্রাউন্ড, ধরুন আমি এই যে এই ব্যাকগ্রাউন্ডটাই দিয়ে আমি কাজ করব। তো আমি এই পিকচারটা আমি নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর আমি ফটোশপের উপরে এটার উপরে আমি ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর এরকমভাবে আমি সম্পূর্ণটা পিকচার আমরা ঘুরে দেব, যেইটুকু সিলেক্ট রয়েছে সেটা আমরা ঘুরে দেব। ঘুরে দেওয়ার পর এখান থেকে আমরা এই যে রাইট বাটন রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে উপরে দেখুন, এই উপরে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব। তারপর দেখব এই যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, তো এইটাতে আমরা ক্লিক করব। এই যে দেখুন, তারপর আমরা এটা আমরা ক্লিক করে চোখটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এই যে দেখুন এটা এরকম চলে আসছে। তারপর এই যে এখানে নর্মাল দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। আমরা এখান থেকে এই যে মাল্টি করে দেব। এই ডিজাইনটা যদি আপনার পছন্দ না হয় তো আপনি ইচ্ছা করলে অন্য ডিজাইনও আপনি এরকমভাবে করে নিতে পারেন। এই যে দেখুন আপনি দেখবেন যে আপনার কোন ডিজাইনটা আপনার পছন্দ সেটা আপনি করে নেবেন। তো এটা করে নেওয়ার জন্য এই যে এখানে দেখুন, এখান থেকে আপনি একটি একটি করে দেখবেন যে আপনার কোনটা পছন্দের সেটা আপনি করে নেবেন। তাছাড়া যদি আপনার এটা যদি আপনার পছন্দ যদি না হয় তো আপনি এটা ডিলিট করে দিবেন। তো এটা ডিলিট করে আমরা এই যে দেখুন এটার মাঝে অন্য আরেকটি পিকচার আমরা নিয়ে আসব যদি এটা আমাদের পছন্দের না হন। তো আমরা এই পিকচারটার আমরা এখানে এনে ছেড়ে দেব এই পিকচারের উপরে। এই যে দেখুন এটা আমরা এরকমভাবে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর এখানে ওকে করে দেব। তারপরে এই যে প্রথম উপরে যে লেয়ারটা এটাতে রাইট বাটনে মাউসের ক্লিক করে যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক এটা করে দেব। এই যে দেখুন
এরকমভাবে আমরা বিভিন্ন ডিজাইন আমরা করতে পারি। এই যে দেখুন আমরা এইগুলি আমরা দেখব, এই যে এখানে যেটা রয়েছে সেটা আমরা দেখব যে আপনি কোনটা চান, আপনি যেটা করতে চান সেটাই আপনি করতে পারবেন। এই যে দেখুন কত সুন্দর আমরা ডিজাইন করতে পেরেছি। তারপর আমরা এটা সেভ করে নেব। এই যে সেভ এখানে ক্লিক করব, তো আমি ডেস্কটপে সেভ করব, আপনি আপনার পছন্দ মতো লোকেশনে আপনি সেভ করে নেবেন। তারপর আমি জেপিজি, এই যে এখান থেকে আমি জেপিজি দিয়ে আমি সেভ করে দিলাম। তো এখন একটি টি শার্ট আমি ডিজাইন করে আপনাদেরকে দেখাবো। তো এটা আমি একদম কেটে দিব। এখানে আসার পর আমি প্রথমে এই যে কুইক সিলেকশন টুল দ্বারা প্রথমে আমি এই যে এখানে দেখুন তালার মতো আইকনটা, এটা আমরা ডাবল ক্লিক করে তালাটা খুলে নেব। তারপর এই যে কুইক সিলেকশন টুল, এটা দিয়ে আমরা সম্পূর্ণটা আমরা এরকমভাবে টি শার্টটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমরা এই যে এখানে ইমেজে চলে আসবো, অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আমরা দেখুন এই যে হিউ সিচারেশন, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর একটু আমরা হোয়াইট কালার বা এরকম আমরা দেখব যে এটা হোয়াইট কালার হয় কিনা। তো এটা হয়নি, তো নো প্রবলেম। তারপর আমরা যেটা করব, কন্ট্রোল কিবোর্ডের কন্ট্রোল জে চেপে আরেকটি লেয়ার আমরা তৈরি করে নেব। এই যে দেখুন আমরা আরেকটি লেয়ার উপরে তৈরি করেছি। তো উপরের লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থা আমরা এখানে যে পিকচারটা দিতে চাই সেই পিকচারটা আমরা এখানে এনে ছেড়ে দেব। আমি যদি এখান থেকে এই পিকচারটা আমি এখানে এই পিকচারটা দিয়ে আমি ডিজাইন করব। এই যে দেখুন এইটা আমি দেব। তো এটা দিয়ে আমি সম্পূর্ণ পিকচারটা আমি ঘুরে দিব। তারপর এই যে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর এখানে আমি এই যে এখানে উপরেরটা ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এই যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক এখানে আমি করে দিব। করে দেওয়ার পর আমি এই যে দেখুন আমি যদি এখান থেকে আমি দেখি যে না আমার কোনটা যেটা আমার পছন্দ, তো এই যে দেখুন আপনি আপনার পছন্দ মতো যে কোনো ডিজাইন আপনি করতে পারবেন। শুধু এখানে আপনার একটি পিকচার, আপনি যেই পিকচারটা আপনার যেই ছবিটা আপনার পছন্দ সেই ছবিটা এখানে বসিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন পুতুল টিচ। এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।